হ্যালো এভরিওয়ান, বিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো এখানে আমাদের কি বলা আছে। এখানে বলা আছে যে 12টি বস্তু থেকে একযোগে 6টি করে নিয়ে বিন্যাস করলে কতগুলি বিন্যাসে 3টি নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে এবং কখনোই থাকবে না। এই দুটি আমাদের কন্ডিশন আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো প্রথমে দেখো, ফার্স্ট কন্ডিশন আছে যখন 3টি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। ওকে, তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে যখন 3টি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। 3টি নির্দিষ্ট বস্তু সর্বদা থাকবে। ওকে, তাহলে দেখো এখানে 6টি বস্তুর মধ্যে 3টি বস্তু 6 এরকম ভাবে বিন্যাস থাকবে। কারণ 3টি বস্তু সর্বদা থাকবে, তাহলে 6টির মধ্যে 3টে নিতে হবে আমাদের। অতএব অতএব 6টি বস্তুর মধ্যে 6টি বস্তুর মধ্যে 3টি বস্তু 6 রকম বিন্যাসে থাকবে। 6 রকম বিন্যাসে থাকবে। ওকে, আমাদের অবশিষ্ট 3টি বস্তু, তাহলে আর 3টি বস্তু যদি নিয়ে নিই তাহলে আমাদের অবশিষ্ট 12 - 3 9টা বস্তু থাকে। তাহলে অবশিষ্ট 3টি বস্তু 12 - 3 = 9টি বস্তু থেকে নিয়ে বিন্যাসিত করা যায় 9p3 রকম। ওকে, অতএব অবশিষ্ট 3টি বস্তু 12 - 3 = 9টি বস্তু থেকে নিয়ে 9টি বস্তু থেকে নিয়ে বিন্যাসিত করা যায় 9p3 রকমের। ওকে, তাহলে অতএব 3টি বস্তু সর্বদা রেখে বিন্যাসের সংখ্যা, অতএব 3টি বস্তু সর্বদা রেখে বিন্যাসের সংখ্যা = 6p3 into 9p3, 6p3 into 9p3। ওকে, 6p3 কি হবে, ফ্যাক্টরিয়াল 6/6 - 3 ফ্যাক্টরিয়াল। 9p3 means factorial 9/9 - 3 factorial। ওকে, এটা ইকুয়ালস টু factorial 6/3, factorial 6 divided by factorial 3, factorial 9 divided by factorial 6। ওকে, তাহলে factorial 6 ক্যান্সেল, তাহলে উপরে হচ্ছে আমাদের factorial 9 divided by factorial 3। ওকে, তখন factorial 9 মিনস হচ্ছে 3,62,880। factorial 9 মিনস 3,62,880 আর factorial 3 মিনস 6। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসছে আমাদের 60,480, 60,480, 60,480। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে অ্যান্সার। অর্থাৎ 3টি বস্তু সর্বদাই রেখে থাকবে, সেক্ষেত্রে আমাদের 12টি বস্তু থেকে একযোগে 6টি করে নিয়ে বিন্যাস করলে 3টি বস্তু সর্বদাই থাকবে, সেক্ষেত্রে মোট বিন্যাসের সংখ্যা
6,400 আছে। ওকে, এবার সেকেন্ড কন্ডিশনে আমরা নির্ণয় করবো। তো সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আমাদের যখন তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। যখন সেকেন্ড কন্ডিশন হচ্ছে যখন তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না। ওকে, যেহেতু তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, যেহেতু তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না, সুতরাং সুতরাং 6টি বস্তু 9টি বস্তু থেকে নিয়ে বিন্যাস করতে হবে, কারণ তিনটি বস্তু কখনোই থাকবে না। সুতরাং 6টি বস্তু 12 - 3 ইকুয়ালস টু 9টি বস্তু থেকে নিয়ে বিন্যাস করতে হবে। ওকে, বিন্যাস করতে হবে। ওকে, অর্থাৎ তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না এরূপ বিন্যাসের সংখ্যা অতএব তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না এরূপ বিন্যাসের সংখ্যা এরূপ বিন্যাসের সংখ্যা ইকুয়ালস টু 96। কারণ 9টি বস্তু থেকে 6টি বস্তু নিয়ে বিন্যাস করতে হবে, কারণ তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকছে না, তাহলে সেটা হবে 96 ইকুয়ালস টু factorial 9 divided by 9 - 6 factorial. So equals to factorial 9 by factorial 3. Factorial 9 by factorial 3. Okay. So আগের মতনই factorial 9 equals to 3,62,880, 3,62,880 আর factorial 3 means 6. So it equals to 60,480, 60,480। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে অ্যান্সার। ওকে, অতএব সিমিলারলি তিনটি নির্দিষ্ট বস্তু কখনোই থাকবে না এরূপ ক্ষেত্রে বিন্যাসের সংখ্যা হচ্ছে 60,480। তাহলে এই দুটি হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। দুটির ক্ষেত্রে আমাদের মোট বিন্যাসের সংখ্যা সেম হচ্ছে। ওকে, বিদম্ব.com ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ। আরো গণিতের সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।